নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, এই যে ব্লাউজ পিস দেখছো, এই ব্লাউজ পিস আসলে সবার মানে যারা নতুন আছো, যারা জানো না, তাদের একটি সমস্যা, দিদি গলার চওড়াটা কিভাবে রাখবো। এখানে তো গলার চওড়াটা অনেকটা বড় আছে, তো এটা আমরা গলার চওড়া ছোট রাখতে চাইছি, তাহলে কি করব। তো চলো, এটাই আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। খুবই সহজ একটা প্রসেস, তোমরা এটা করলে কিন্তু তোমাদের এটা খুব সুন্দর মতো হয়ে যাবে। আর এখানে কিন্তু সমস্যা দেখো, এখানে কিন্তু চওড়াটা খুব কম থাকে, এখানে আমাদের সাইডে জয়েন করতে হয়। পুরোটাই দেখাবো, পুরো ফিনিশিং করার রেডি পুরো ভিডিওটা তোমাদের দেখাবো। তো এখানে দেখো, আমি যেহেতু ডিপ নেকের ওপরে করবো, কাস্টমার বলেছে ডিপ করবে, এরকম ছোট গলা রাখবে না, সামনেরটা ছোট থাকবে কিন্তু পিছনটা বড় থাকবে। তো এখানে দেখো, আমি গলার চওড়া মানে টোটাল পুট 5.5 ইঞ্চি রাখছি, গলার চওড়া আমি 2 ইঞ্চি রাখতে চাইছি। কিন্তু এখানে আমি দেখছি 2 ইঞ্চি রাখার পরে কিন্তু আমার 1 ইঞ্চি এক্সট্রা কিন্তু থেকে যাচ্ছে। অবশ্যই দেখো, একদম আমাদের যে গলার ডিজাইনটা করেছে তার ধার বরাবর কাটবে না, 1/2 ইঞ্চি অবশ্যই রাখতে হবে, নাহলে সেলাই করলে কিন্তু ডিজাইনটা চলে যাবে। তো এই যে 1 ইঞ্চি যে এক্সট্রা হচ্ছে, সেটাকে দেখো এভাবে জাস্ট কোনাকুনিভাবে তোমাদের সেলাই করে নিতে হবে আগেই, তাহলে তোমাদের এই জিনিসটা মাইনাস হয়ে যাবে। আর মাইনাস হয়ে গেলেই কিন্তু এই জিনিসটা তোমাদের ঠিকঠাক চলে আসবে। তো তোমাদের এই প্রসেসটা করতে হবে, তাহলেই কিন্তু তোমরা দেখবে গলাতে কোনো সমস্যা হবে না। আর এখানে দেখো, আমরা আগেই কিন্তু তোমাদের ফর্মা বা লাইলিনে কাট করে নিতে হবে, তুমি যেভাবে ব্লাউজটা কাটতে চাও। তো এখানে প্রিন্সেস কাটের ওপরে করছি, তো আমি এখানে পিছন পাটটা বসিয়ে তোমাদের দেখালাম কি আমাদের সাইডেও দেখো এক্সট্রা কাপড় কিন্তু জয়েন করতে হবে। সাইডে যেহেতু দেখো সামনের পাট এবং পিছন পাট পাশাপাশি বসানো আছে, এবার এটা কিন্তু আমার 40 ছাতের জন্য হচ্ছে, তো সাইডে দেখছি আমার কাপড় কিন্তু কম আছে, তো সেটা কিন্তু তোমাদের এক্সট্রা ছোট ছোট পার্ট যেগুলো বেরোবে সেখান থেকে কিন্তু তোমাদের জয়েন করতে হবে। আর এখানে কাপড় খুব সীমিত থাকে, মানে বড় সাইজের জন্য করতে গেলে কিন্তু খুব সীমিত কাপড় থাকে, তো ছোট ছোট পার্টগুলো তোমাদের কিন্তু বাদ দিলে হবে না। এবার সেলাই করার পরে দেখো, আমি পিছন পার্টে যে লাইলিনে কাট করে রেখেছি সেটাকে বসিয়ে আমি এখানে এটাকে কাট করছি। তো এখানে দেখো একদম সামনের পার্টে যেটা এক্সট্রা আছে সেটাকে কাটলে হবে না, এখানে দেখো আমি ভাঁজ করে রাখলাম, এখানে যতটুকু কম পড়ছে সেটা কিন্তু আমাদের জয়েন করতে হবে। তো তোমরা এইভাবে কাটিং করবে, দেখবে তোমাদের কাজের ফিনিশিং খুবই ভালো আসবে। তো এখানে দেখো, আমি তোমাদের পিছন পার্টটা যেহেতু কাস্টমার ডিপ বলেছে, তো আমি এটা ডিপ করে নেবো, কিন্তু সামনের পার্টটাতে কিন্তু আমাদের এরকমই গলাটা সেম হবে, গোল এরকমই রাউন্ড হবে। এটা কতটা ফিনিশিংয়ের সঙ্গে হবে তোমাদের আমি অবশ্যই দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো, মানে আমি তোমাদের রেডি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমার রেডি হয়ে গেছে। দেখো সামনের পার্টটাতে দেখতেই পাচ্ছ কোনো রকম, দেখো আমাদের একদম কত সুন্দর গলাটার ফিনিশিং এসেছে, একদম গলার চওড়াটা ছোট রেখেছি। আর সামনের পার্টে দেখো প্রিন্সেস কাট করেছি, আর প্রিন্সেস কাট করে সাইডে যে আমাদের জয়েন করতে হয়েছে সেটাও দেখো, মানে ছোট ছোট টুকরো এখানে কিন্তু বাদ দেওয়া যাবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি দেখো কতটা, এখানে দেখো আমি পাইপিং দিয়েছি, আর এখানে দেখো সাইডে কিন্তু আমাদের জয়েন করতে হয়েছে, দুই সাইডে কিন্তু জয়েন করতে হবে, সেটা মাথায় রাখবে। আর পিছনটা দেখো, এখানে ডিপ রাখতে বলেছিল যেহেতু কাস্টমার, ডিজাইনটা কাট পড়ে গেছে, কিন্তু এটাই করতে বলেছে। তো তোমরা এভাবে করবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।